বিচার চাই, শাস্তি চাই। ডাক্তার বোন তিলোত্তমা কলকাতায়, এটা আমার বর্ধমানের বোন কেতুগ্রামের অভয়া। মা বোনকে রক্ষা করতে হবে, তোমার পাশে না দাঁড়ালে ওরে ঘরের মা বোন যে রক্ষা পাবে না, ওরে ঘরের মা বোনেরা রক্ষা পাবে না। মেয়েরা সুরক্ষা নিরাপত্তা না পেলে মা বোনেদের রক্ষা করা যাবে না। মেয়েরা সুরক্ষা নিরাপত্তা না পেলে মা বোনেদের রক্ষা করা যাবে না। তোমাকে নৃশংস খুন করা হয়েছিল, সেইটা আমি আরজি করে হাসপাতালের সামনে 2.5 ঘন্টা গানে বক্তব্যে প্রতিবাদ করেছিলাম। বলেছিলাম দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে। আমি এই নিয়ে দার্জিলিংয়ে পর্যন্ত প্রতিবাদ করে এসেছি, রাখি বন্ধন বয়কট করেছি, চারিদিকে প্রচার করে বেড়াচ্ছি, সচেতন করে বেড়াচ্ছি, প্রতিবাদ। এখনো পর্যন্ত বিচার কিছু হয়নি। আমরা বিচার ব্যবস্থার উপর এখন দেখিনি যে দোষীরা সবাই অ্যারেস্ট হলো, শাস্তি হলো। সুতরাং বিচার ব্যবস্থার উপর আমি রাষ্ট্রপতির শিল্পী হয়ে বলছি, এখনো আমার আস্থা থাকছে না। আমরা কেউ অন্যায় করলে সঙ্গে সঙ্গে আমাদেরকে ধরে নিয়ে গিয়ে মারধর করে আমাদের ওপর টর্চার করে আমাদের অনেক শাস্তি দেওয়া হয়। কিন্তু বড় বড় রাঘব বোনরা অন্যায় করছে, 13 দিন 14 দিন তাদের লাগছে কি, তাদের জিজ্ঞাসাবাদ করতে। কেন? প্রমাণ সংগ্রহ করতে হবে, প্রমাণ খুঁজে বার করতে হবে সিবিআইকে। তারা বার করে দোষীদের শাস্তি দিতে হবে। আজকে আমি এসেছি, আমি দেখেছি, খবরে দেখেছি, আমি বর্ধমানের এই কেতুগ্রাম থেকে হরিপুরের মেয়ে ওইদিকে কুমারপুর নাকি গ্রামের বাসে যাওয়ার সময়, তাকে চলন্ত বাসে যাওয়ার সময় নৃশংসভাবে ছুরিকাঘাতে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। এই দৃশ্য বর্তমানে আমি এত বড় হলো কখনো দেখিনি। দেখি আবার এইটে পড়ে আমি কন্যাশ্রীর শিল্পী, আমি তার কন্যাশ্রীর বারণ দাদা। আমার এই কন্যাশ্রীর বোনকে, যাকে সবাই সম্মান করে, কন্যাশ্রীর বোনকে কুপিয়ে কুপিয়ে নৃশংস প্রকাশ্যে হত্যা করলো। কোনো জনগণ এগিয়ে গেল না, কোনো মা বাবা, কোনো বোন, কোনো মায়েরা এগিয়ে প্রতিবাদ করলো না। তাহলে কি তাদের ঘরে মা বোন নেই? আমি তো মনে করি জনগণ এগিয়ে এলে কেউ এরকম অন্যায় করতে পারবে না। জনগণ এগিয়ে যায় না, তাই তারা সাহস পেয়ে যায়। সে হত্যা করে বাস থেকে পালিয়ে গেল। আমি আইসির সাথে কথা বললাম, শুনলাম নাকি গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমার বক্তব্যটা সেখানে নয়। জনগণ কি করছে? জনগণ যদি রুখে দাঁড়ায়, আমরা সারা দেশ বিদেশ বলছি বিচার চাই, বিচার চাই, বিচার হতেই হবে। জনগণ রুখে দাঁড়ালো না বলে, তাদের মেয়েকে রক্ষা করলো না বলে, তাদের মেয়েকে নিজের মা বোন ভাবলো না বলে প্রকাশ্যে চলন্ত বাসে কুপিয়ে কুপিয়ে হত্যা করে বাস থেকে চলে গেল। জনগণকে সচেতন হতে হবে, সবাইকে ভাবতে হবে আমার মা বোন। তবে কি কিন্তু নারীদের উপর অত্যাচার বন্ধ হবে, নারী নিগ্রহ বন্ধ হবে, নারীদের খুন করা বন্ধ হবে, নারীদের ধর্ষণ করা বন্ধ হবে। আমাদের বিচার ব্যবস্থা ভালো নয়। আজকে ধরে 1 বছর পর ছেড়ে দিচ্ছে, তাহলে কি করে বিচার হবে? দোষীদের ধরে সঙ্গে সঙ্গে ফাঁসি দাও, দোষীদের ধরে সঙ্গে সঙ্গে ফাঁসি দাও। এই ফাঁসি না দেওয়ার জন্যে, বিচার কঠিন না হওয়ার জন্যে অপরাধ বেরিয়ে চলেছে। টিভি খুললেই দেখতে পাচ্ছি সারা দেশেতে যেখানে সেখানে প্রতিদিন নারী ধর্ষণ, নারী অত্যাচার, নারীকে খুন, নারীকে নিগ্রহ, নারীকে নির্যাতন, নৃশংসভাবে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারা বেরিয়ে চলেছে। এর জন্যে আমাদের দেশের সরকারকে সচেতন হতে হবে। দেশের সরকার, প্রধানমন্ত্রী, আমি শিল্পী, আমি বলবো প্রধানমন্ত্রী এবার চুপচাপ বসে আছেন। একদিন খেলেই বলেছিলেন আমি শাস্তি চাই, কারণ তিনি একটা স্টেটকে বলতে পারছেন না তাড়াতাড়ি এই দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী কিন্তু এবারে কিছু বলছেন না। আমি প্রধানমন্ত্রীর আশীর্বাদ শিল্পী হয়ে বলবো প্রধানমন্ত্রীর এগিয়ে আসা উচিত। এইভাবে যে রাজ্যে রাজ্যে মা বোনের অত্যাচার হয়, মা বোনকে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারা হয়, মা বোনকে ঘর থেকে বলাৎকার। বলছি এই প্রচার কতক্ষণ ধরে চলবে? এই প্রচার আমার যতদিন না বিচার শেষ হচ্ছে রাজ্যের জেলায় জেলায় চলবে। তবে আমি আইসি আমাকে বলেছেন গ্রেপ্তার হয়েছে, সুতরাং পুলিশ যে কাজ করেছেন আমি এটা খুব খুশি।